আজকে আমি আমার এই মশলার ডিব্বাটার পেন্টিং আপনাদের সাথে শেয়ার করব। মশলার ডিব্বার এই পেন্টিংটা আমার পেজে শেয়ার করার পর থেকে অনেকে অনেক ধরনের কোয়ারিজ করছে, আপু স্টিলের উপরে কিভাবে পেনটাকে টেকসই করছেন, কিভাবে পার্মানেন্ট করছেন, কাইন্ডলি আমাকে দেখাবেন, আমাদেরকে জানাবেন। সো স্টিলের উপরে পেন্টিংটাকে পার্মানেন্ট করাটা আসলেই অনেক ট্রিকি, কারণ আমি যখন বাংলাদেশে স্টিলের উপরে পেন্ট করেছি, যে এনামেল কালারগুলো বা যে সিল্ক এনামেল কালারগুলো রয়েছে, কোনোটাই আসলে পার্মানেন্টলি স্টিলের উপরে বসে না, এবং অ্যাক্রেলিক কালার তো বসেই না। সো সেই জন্য আমি বাংলাদেশে যখন আমি অ্যাজ এ কাজ করেছি এক্সপেরিমেন্টের জন্য, যখন আমি দেখেছি আমি কালারগুলো দিয়ে কালারকে টেকসইভাবে বসাতে পারছি না, তখন আমি আমার পেজে এটাকে রিভিল করি নাই। যার কারণে আমি বাংলাদেশে থাকাকালীন এই কাজটাকে করিনি। বাট আমি যখন লন্ডনে চলে এসেছি, লন্ডনে আসার পরে যখন আর্ট নিয়ে পড়াশোনা করেছি এবং আর্ট নিয়ে আরও বিস্তর জানতে পেরেছি, তখন আমি এই স্টিল পেন্ট কিভাবে টেকসই করা যায় স্টিল পেনটাকে, সেটা আমি জেনেছি এবং ট্রাই করব আপনাদেরকেও কিছুটা জানানোর জন্য। তো প্রথমে আমি অ্যাশ কালারের একটা বেস পেন্ট করে নিলাম, এবং বেস পেন্ট করে নেওয়ার পরে আমি এটার উপরে ডিজাইন করছি। বেস পেন্ট করার পরে কিন্তু বেস পেন্টটাকে খুবই ভালোভাবে ড্রাই হতে দিতে হবে। যদিও আমি ঠান্ডার দেশে থাকি, আমার শুকাতে 2 দিন সময় লাগে, যেগুলো দেশে গরম এরিয়া সেগুলোতে আমার মনে হয় একদিনেই শুকিয়ে যাবে। আর যে বেস কালারটা করলাম, এটা স্টিল পেন্টের জন্য ব্যবহার করা হয়। আরও কিছু স্টাফসে আপনারা ব্যবহার করতে পারেন, সেগুলো অন্যদিন বলে দিব আপনাদেরকে। আর স্টিল পেন্ট 2 ধরনের ভাবে পাওয়া যায়, একটা স্প্রেভাবে আসে আর একটা লিকুইড বটলে আসে। সো আমি এখানে আজকে স্প্রেটা দেখালাম, অন্য কোনো দিন লিকুইড যে বটলে আসে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। যারা এতদিন যাবৎ আমাকে ইনবক্সে বলেছেন, আপু মশলার বক্সগুলো কেন বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, কবে অ্যাভেলেবেল হবে, তাদের জন্য একটা সুখবর যে এখন থেকে আমার মশলার বক্সগুলো আপনারা বাংলাদেশেও পাবেন। এবং আমি বলতে চাই আমার বিজনেসটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। তো বাংলাদেশের জন্য আমি আমার মশলার বক্সটা কিছুদিনের জন্য অফ রেখেছিলাম কিছু কারণবশত। সেগুলো সব কিছুকে কাটিয়ে উঠে আমি আবার বাংলাদেশে মশলার বক্সগুলোকে দেওয়ার জন্য এখন রেডি। তো মশলার বক্স ডেলিভারি করার আগে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমার যে ক্লদিং যেই প্রোডাক্টগুলো রয়েছে, সেগুলো সচরাচরই আমি আমার পেজে বাংলাদেশের জন্য সবসময় অ্যাভেলেবেল রেখে থাকি। আমি যদি একটা শাড়ি মেক করি, আমি অবভিয়াসলি 2টা করে মেক করি, একটা বাংলাদেশের জন্য, একটা লন্ডনের জন্য। বাট আমি যখন মশলার বক্সের বা গ্লাস বোতল এগুলো যখন আমি মেক করি, সচরাচর একটা করে মেক করি এবং পেজে আপলোড করি, এবং যখন বাংলাদেশ থেকে কেউ অর্ডার করে তখনই আমি এটা মেক করে বাংলাদেশে পাঠাই। তার প্রধান কারণ হচ্ছে যে এটার একটা আলাদা ওয়েট চার্জ রয়েছে। যেহেতু আমি শাড়ি সবসময়ই আমার পেজের জন্য পাঠাতে থাকি, সেই জন্য আমার শাড়ির যে ডেলিভারি চার্জটা লন্ডন থেকে বাংলাদেশে পাঠানোর জন্য, সেটা আমি আমার কাস্টমারদের কাছ থেকে নেই না। শুধু বাংলাদেশে আমার ওয়্যারহাউস থেকে আপনাদের ঠিকানা অবধি যেতে যেই টাকাটুকু লাগে বা যেই ডেলিভারি চার্জটুকু লাগে, সেইটুকু আপনাদেরকে দিতে বলতে হয়। বাট লন্ডন থেকে বাংলাদেশে যাওয়ার জন্য যে ডেলিভারি চার্জটা শাড়ির ক্ষেত্রে আমি নেই না, আমি আবারও রিপিট করছি। কিন্তু মশলার বক্সের ক্ষেত্রে আপনারা যারাই অর্ডার করবেন তাদেরকে একটা কথা বলছি, যে আপনাদেরকে ডেলিভারি চার্জটা এইটার ক্ষেত্রে বেয়ার করতে হবে। লন্ডন থেকে বাংলাদেশের যে ডেলিভারি কস্টটা, তার কারণটা হচ্ছে এইটার কিন্তু আমি মেড টু অর্ডার, ঠিক আছে, আমি এটা ভালোভাবে বলছি যে এটা হচ্ছে মেড টু অর্ডার। সো কেউ অর্ডার করলেই দেন আমি এই মশলার বক্সটা মেক করে আমি বাংলাদেশে পাঠাই। সো যেহেতু এটা সচরাচর আমার বাংলাদেশে দেওয়া হয় না, কেউ অর্ডার করলেই আমাকে দিতে হয়, সো এই জন্যই আমাকে ডেলিভারি চার্জটা নিতে হচ্ছে। অ্যান্ড আর একটা কথা, যেহেতু মশলার বক্সের কিন্তু একটা আলাদা ওয়েট আছে, সেইটাও কিন্তু মোক্ষম আর একটা কারণ। আবার অনেকের জন্যে আমি আর একটা কথা বলতে চাই, যে আমি মশলার বক্সটা কিন্তু যে মশলার বক্সটা, এটা কিন্তু আমি লন্ডন থেকেই বাই করি। সো লন্ডন থেকে বাই করে দেন আপনাদের জন্য পেন্ট করে দেন আমি বাংলাদেশে এটাকে পাঠাই। এবার আসি পেন্ট নিয়ে কিছু কথা বলতে।
তো প্রথমেই আমি এখানে যে স্প্রে পেনটা করে নিয়েছি সেটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে একটা পেন দিয়ে কাজ করছি বিভিন্ন কালারের, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই পেনটা কম বেশি যারা আমার টিউটোরিয়ালগুলো দেখে বা আমার কাজ দেখে তারা কম বেশি এখন চিনেই ফেলেছেন বা জেনেও গিয়েছেন যে এই কলমটা আমি প্রচণ্ড পরিমাণে ব্যবহার করি। এটাকে বলে অ্যাক্রেলিক পেন। অ্যাক্রেলিক পেন সাধারণত দুই ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে ওয়াটার বেসড, একটা হচ্ছে অয়েল বেসড। আমি যেটা ব্যবহার করছি এটা হচ্ছে অয়েল বেসড। ওয়াটার বেসড সেমি পার্মানেন্ট, অয়েল বেসড একদম পার্মানেন্ট। এবং যেই বক্সটা রয়েছে এইটাতে অয়েল বেসড মার্কারটা ব্যবহার করলে আমার জন্য কাজ করতে অনেক সুবিধা হয় এবং এটা টেকসইও বেশি দিন থাকে, এই জন্যই আমি এটাকে ব্যবহার করছি। এবং এই পেনটা স্টিলের উপরে একদম পার্মানেন্ট। এবার অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপু এই মশলার বক্সটা কি আমরা ধুইতে পারবো কি না, বা ধোয়ার কি কোনো নিয়ম আছে কি না। তো এই মশলার বক্সটা আপনারা ভালোভাবেই ধুইতে পারবেন এবং যেই স্পঞ্জগুলো রয়েছে সেগুলো দিয়ে খুব ভালোভাবেই ধুইতে পারবেন। শুধু ধুতে পারবেন না, এটা যে ডিশওয়াশারগুলো রয়েছে সেগুলোর মধ্যে দিয়েও আপনারা ধুইতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। বাট যে তারের জালিগুলো রয়েছে সেগুলো দিয়ে বেশি জোরে ডলা যাবে না, কারণ এই যে বলেছি এটা পার্মানেন্ট। আমি অন্যান্য বাংলাদেশে যে কালারগুলো ব্যবহার করেছি সেগুলো দিয়ে সাধারণ স্পঞ্জ দিয়ে মাজলেও সেগুলো উঠে যায় এবং আস্তে আস্তে কালারগুলো ফেড হতে থাকে, যার কারণে আমি ওইখানে থাকতে ওই কালারগুলোকে কখনোই প্রেফার করতাম না। আশা করি আপনাদের মশলার বক্স নিয়ে সব ধরনের কোশ্চেনের আমি অ্যান্সার দিতে পেরেছি। মশলা বা স্টিলের বক্স নিয়ে পেন্টিং যদি আমি টিউটোরিয়াল সিরিজ আকারে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি সেটা আপনাদের জন্য মেক করে দেখাবো।